অন্তরে আল্লাহর প্রতি প্রচণ্ড ভয় ও কৌতূহল নিয়ে যাচ্ছি মদিনা শহর থেকে প্রায় 400 কিলোমিটার উত্তর পশ্চিমে প্রাচীন আল-উলা শহরে। পবিত্র কুরআনে যে অঞ্চলটিকে মাদাইন সালেহ এবং আল হিজর বা পাথরের শহর এই দুটি নামেই উল্লেখ করা আছে। কুরআনে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এখানে সামুদ জাতি গোষ্ঠীর বসবাসের উল্লেখ পাওয়া যায় এবং প্রায় 9টি সূরায় এই সামুদ জাতির নাম জানা যায়। মহান রাব্বুল আলামিন এই জাতিকে হেদায়েতের জন্য তাদের মধ্য থেকেই সালেহ আলাইহিসসালামকে নবুয়ত প্রদান করেছিলেন। কিন্তু আল্লাহর প্রতি অবিশ্বাস ও সামুদ জাতিগোষ্ঠীর মানুষদের অপকর্মের জন্য সৃষ্টিকর্তা নাখোশ হয়ে এক বিকট শব্দে তাদের উপরে গজব নাজিল করেছিল এবং সালেহ আলাইহিসসালাম সহ কিছু বিশ্বাসী মানুষ ছাড়া প্রায় সকলেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেই সময়কার এই শক্তিশালী নাবাতিয়ান রাজ্যের অন্তর্ভুক্ত এই শহরটিকে পেট্রার পর দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে অভিহিত করা হয়। ইউনেস্কো ঘোষিত সৌদি আরবের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি। এখানে মানব বসতির সূচনা প্রায় 4000 বছর আগে বলে ধারণা করা হয়। বর্তমান আল-উলা তার আধুনিক সুযোগ সুবিধা ও বিলাসবহুলতার জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে বেশ সুপরিচিত। এখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। অধুনা এই পুরনো শহরের কিছু অংশকে সংস্কার বা পুনর্নির্মাণ করেছে সৌদি সরকার এবং কিছু অংশকে সংরক্ষণ করা হয়েছে আগের মতো করেই। মরুদ্যানের পুরনো আদলে সংস্কার করে কিছু রেস্তোরাঁ, আধুনিক দোকান ও মসজিদ নির্মাণ করা হয়েছে। এখানে ঘরের ছাদগুলো বিভিন্ন কাঠের গুঁড়ি বা খেজুর গাছের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে সেই পুরনো ঢঙ্গে। লোলার এই পাহাড়ের পাদদেশে বিভিন্ন রেস্তোরাঁগুলো বেশ ব্যয়বহুল। রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কিছু বাঙালি, এশিয়ান, আফ্রিকানদের দেখা মিললেও পর্যটক কিন্তু অধিকাংশই প্রায় পশ্চিমা। কিছু চাইনিজ পর্যটকের সাথেও দেখা হয়েছে আমাদের। মাদাইন সালেহ বা হেকরা প্রত্নতাত্ত্বিক স্থানগুলো, বিশেষত আমরা এখন যেখানে আছি আল-উলা ওল্ড সিটি, বর্তমান আল-উলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর দিকে এবং হিজাজ পর্বতের পাদদেশে সমতল মালভূমিতে অবস্থিত।
প্রাচীন এই নগরীর সংস্কারকৃত সরু গলিপথে হেঁটে হেঁটে আমরা খুঁজছিলাম ইতিহাস ও ঐতিহ্য। এককালে এই শহর সুগন্ধি ব্যবসায় বেশ প্রসিদ্ধি লাভ করেছিল পৃথিবীর। সামুদ জাতির মানুষরা প্রাচীন সভ্যতার সময়ও স্থাপত্যবিদ্যায় বেশ পারদর্শী ছিল। এই একতলা দোতলা বাড়িগুলো এবং শহরের অদূরে ঐতিহাসিক শিল্পকর্মে পাহাড় কেটে বানানো তাদের সমাধি ক্ষেত্রগুলো তারই নিদর্শন। মাটির তৈরি রোদে শুকানো ইট দিয়ে তৈরি এই বাড়ির দেয়াল, পথ, পাথরের সিঁড়ি, খেজুর সহ বিভিন্ন গাছের গুঁড়ি দিয়ে তৈরি ছাদ, খিলাল সহ দরজাগুলো বেশ কিছু নতুন করে তৈরি করা হয়েছে। যে শহরটিকে এখন আমরা দেখছি সেই পুরনো শহরটিকে পুরনো ঢঙ্গেই পর্যটকদের পরিদর্শনের জন্য সাজানো হয়েছে। এখানের পথ নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়, এখানের বাড়িগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়। এখনো কিছু কিছু জায়গায় কাজ চলছে দেখলাম। পুরনো ঢঙ্গে নতুন করে বানানো কিছু তৈজসপত্র এই সরু গলিপথের বিভিন্ন বাড়ির সামনে রাখা আছে। বিজ্ঞানীরা ধারণা করেন
প্রায় ৫,০০০ বছর আগে এই অঞ্চলটি পানির নিচে ডুবেছিল। তাই তো এখানে শিলার যে গঠন ও রূপান্তর বেশ আকর্ষণীয়। সংরক্ষিত পুরনো আলুলা শহরটি পাহাড়ের উপর থেকে পর্যটকদের দেখার জন্য সুবিধার্থে পাহাড়ে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এখন আমরা ধ্বংসপ্রাপ্ত সেই শহরটি দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রাক্কালে এই শহরটিকে অভিশপ্ত শহর হিসেবেই উল্লেখ করেছেন এবং দ্রুততার সাথেই এই অঞ্চল ত্যাগ করতে বলেছেন।